বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর সংস্থাগুলো সিআইএ মুসাদ যেখানে চাইলে সরকার বদলে দেয়, সেখানে একটি দেশ তাদের হিসাব নষ্ট করে দেয় বারবার, আর সেটা হলো ইরান। এখানে শুধু ক্ষমতা না, পুরো সিস্টেমটাই আলাদা, এমনভাবে সাজানো যেখানে বাইরে থেকে ঢুকিয়ে খেলা ঘুরিয়ে দেওয়া প্রায় অসম্ভব। আজ জানবেন ইরানের সেই অপরাজেয় সিস্টেম, এর ভিতরে রহস্য। 1953 সালে মার্কিন সিআইএ M16 মোসাদ্দেককে উৎখাত করে। তিনি তেল জাতীয়করণ করেছিলেন, মিডিয়া কিনে ভাড়াটিয়ে জনবল রাস্তায় নামিয়ে আর্মি জেনারেল কিনে সাকে ফিরিয়ে আনে। কিন্তু 1979 সালে খামেনি বিপ্লবে এই ফাঁদকে অকেজো করে দেয়। ইরানের ক্ষমতার অবকাঠামো দেখুন। সুপ্রিম লিডার সর্বোচ্চ, কিন্তু এক্সপার্ট অ্যাসেম্বলি 88 জন আছে, যা জনভোটে নির্বাচিত। সুপ্রিম লিডারকে নিয়োগ এবং অবসরের ক্ষমতা রাখে। রাষ্ট্রপতি মজলিস জনভোটে, কিন্তু গার্ডিয়ান কাউন্সিল 12 জন। 6 জন সুপ্রিম লিডার নিয়োগ, 6 জন মজলিসের ভোটে অনুমোদন দেয়। ইসলামের যোগ্যতা ছাড়া কেউ প্রার্থী হতে পারে না। এক্সপিডিয়েন্সি কাউন্সিল ঝামেলা মেটায়। রাজনৈতিক হলে ধর্মীয় বাধা, ধর্মীয় হলে রাজনীতি। সামরিক শক্তি, নিয়মিত সেনা সংখ্যা 3 লাখ, কিন্তু আইআরজিসি 1.9 লাখ, যা সুপ্রিম লিডারের অধীনে। তারা বিপ্লব রক্ষা করে, অর্থনীতি জিওপলিটিক্স নিয়ন্ত্রণ করে। হিজবুল্লাহ, হামাস, হুতি আইআরজিসির অধীনে। সবচেয়ে ভয়ঙ্কর বাজিস, যার সংখ্যা 12.6 কোটি। শিক্ষক, ছাত্র, কৃষক সবাই। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন করে। সেনা কুক করলে আইআরজিসি ঠেকাবে, আইআরজিসি করলে অন্য বাহিনী। একসাথে ভাঙ্গা প্রায় অসম্ভব। ইরান ইতিহাস থেকে শিখেছে, বাহিরে গোলামি কিনে সিংহাসনে বসাতে পারবে না। তাদের আসল অস্ত্র এই সিস্টেম, পারমাণবিক বোমা না। বিশ্ব শক্তিগুলো এখানে হেরে যায়। ইরানের রহস্য এই অপরাজেয় সিস্টেম, যা তাদের ক্ষমতা ব্যালেন্স করে।